এই ফিলিস্তিন সর্বপ্রথম স্বাধীন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ফিলিস্তিন স্বাধীন করেছিলেন এবং ফিলিস্তিন স্বাধীন করে মুসলমানরা বছরের পর বছর ফিলিস্তিন শাসন করেছিলেন। আমার ভাইরা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরে বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে চিঠি দিতে লাগলেন যে তোমরা যদি কালেমা না পড়ো তাহলে আমি হযরত ওমরের তরবারি তোমাদের সঙ্গে কথা বলবে। বলেন আল্লাহু আকবার। আর সারা পৃথিবীতে মুসলমানদের যে উপরে যে জুলুম নির্যাতন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক আমাদের দরকার আছে না নাই? পৃথিবীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম সৎ সাহস যদি কোনো নেতা থাকতো, অন্য কোনো পৃথিবীর অন্য কোনো দেশের নেতাদের দরকার হতো না। শুধুমাত্র সারা পৃথিবীতে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি নেতা আমরা পেয়ে যেতাম, মুসলমানদের এরকম জুলুম নির্যাতন আর করতে পারতো না। মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হতো না। আমার বন্ধুগণ, মুসলমানরা মাথা উঁচু করে আমার ভাইরা সমস্ত জায়গায় চলাফেরা করতো। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে চিঠি দিতে লাগলেন। জোরে বলেন, কি দিতে লাগলেন? তৎকালীন যুগে ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, তখন ছিল জেরুজালেম। জোরে বলেন, কি? জেরুজালেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে জেরুজালেমে আসলো। আসার পরে ওই দেশের শাসককে এই চিঠি দেখানো হলো। ওই দেশের শাসক বলল যে ঠিক আছে, তুমি চিঠি নিয়ে এসেছো, তুমি এখানে থাকবে এবং আমাদের কথা মতো চলবে। এক পর্যায়ে ওই সাহাবীকে আটকানো হলো, তাকে গ্রেফতার করে জেলের ভিতরে ভরা হলো। এই খবর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, তখন ওই জালিম সরকার, জালিম ইহুদি বাদশা চিন্তা করলো হযরত ওমর তো যেমন তেন কোনো মানুষ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এমন একজন মানুষ, হযরত ওমর যদি এক পথ দিয়ে যাইতো 40 দিন শয়তান ওই পথ দিয়ে যাইতো না। আল্লাহু আকবার বলে। ওই জালিম সরকার তখন চিন্তা করলো হযরত ওমরের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। পরক্ষণেই সন্ধি বিনিময়ে একটি চিঠি পাঠিয়ে দিল হযরত ওমরের কাছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য জেরুজালেম থেকে লোক আসলো, ইহুদি আসলো, এসে বিভিন্ন জায়গায় খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। একজন মুসলমানকে ধরা হলো। তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তাহলে তোমাদের নেতা কোন জায়গায়? বলে আমাদের নেতাকে পাবেন 2 জায়গায়, হয় কোনো একটা খেজুর গাছের নিচে, আর না হয়তো মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলে। আশ্চর্য হয়ে গেল, একটা মুসলমানদের নেতা। আর ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুধু মুসলমানদের, শুধু মদিনার প্রেসিডেন্ট না, অর্ধেক জাহানের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলে। অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তাকে গাছের নিচে পাবো, ব্যাপারটা তো বুঝলাম না। তার কি সিকিউরিটি গার্ড নাই? বলে না, তার কোনো সিকিউরিটি গার্ড নাই, কারণ তিনি তো জনগণের হক নষ্ট করেন নাই। আল্লাহু আকবার বলে। এমন একজন নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। গাছের নিচে তিনি একা একা শুয়ে আছেন, কোনো বডিগার্ড নাই, কিছু নাই, কেউ নাই। অথচ আমাদের এমপি মন্ত্রী, এরপরে নেতা, এরপরে বিভিন্ন রকম রাজনৈতিক দলের নেতা যদি যেতে লাগে, কমপক্ষে আমার বন্ধুগণ সামনে 50টা গাড়ি, পিছনে 50টা গাড়ি, আছে না নাই? অথচ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবী শাসন করেছিলেন। একটি বডিগার্ড নাই, কোনো চিন্তা নাই, চিন্তা ভাবনা নাই, কে তাকে হত্যা করবে, এ ধরনের তাদের কোনো চিন্তাই ছিলেন না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, হযরত ওমরকে কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। মুসলমান বলল হয়তো খেজুর গাছের নিচে, না হয় মসজিদে নববীর ভিতরে তিনি শুয়ে আছেন। আমার ভাইয়েরা, তৎকালীন সময়ে সমস্ত খেজুর গাছের নিচে হযরত ওমরকে খোঁজা হলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না পাওয়ার কারণে
ওই যে জেরুজালেম থেকে যেই লোক এসেছিল গোয়েন্দা বাহিনীর প্রধান, একটি বালককে দেখতে পেল, বালককে ডাক দিয়ে বলল, বালক তোমার বাড়ি কি মদিনায়? বলে হ্যাঁ আমার বাড়ি মদিনায়। তোমাদের বাচ্চার নাম কি? বলে আমাদের বাচ্চা নাই, আমাদের হলো খলিফা, আমাদের খলিফার নাম হলো হযরত ওমর। তো হযরত ওমরকে কোন জায়গায় পাওয়া যাবে? এবার ওই বালককে ডাক দিয়ে বললেন, বালক ডাক দিয়ে বললেন তোমার নাম কি? তার নাম বলা হলো। তুমি কোথা থেকে এসেছো? বলে জেরুজালেম থেকে এসেছে হযরত ওমরের খোঁজে। ওই বালকটি ডাক দিয়ে বললেন যে চাচা, ওই যে দূরে একটি ঘর দেখা যায়, ওই ঘরের নিচে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন, ঘরের ভিতরে শুয়ে আছেন, সুতরাং আপনি তার কাছে যেতে পারেন। আমার ভাইয়েরা, গোয়েন্দা ডাক দিয়ে বলল ওটা কি? বলে ওটা হলো আমাদের মসজিদ, আর ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন। ওই সময় খেজুর গাছের ছাউনি, খেজুর পাতা দিয়ে মসজিদে নববীর ছাদ দেওয়া হয়েছিল, খেজুরের পাটি দিয়ে মসজিদে নববীর ফ্লোরে পাড়া হয়েছিল। এই মসজিদে নববীর ভিতরে হযরত ওমর শুয়ে আছেন, কোনো লোক নাই, জন নাই, একা একই হযরত ওমর তিনি মসজিদে নববীর ভিতরে শুয়ে আছেন। ইহুদি বলেন আমি তার কাছে গেলাম, দেখতে পেলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বালিশ নাই। বালিশ না থাকার কারণে হযরত ওমর তার ডান হাতটা মাথার নিচে দিয়ে তিনি ঘুমিয়ে আছেন। এই যে পাটির দাগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং সারা শরীরে হযরত ওমরের পাটির দাগ আমার বন্ধুগণ হযরত ওমরের সারা শরীরের ভিতরে আছে। আমার ভাইরা, ইহুদি ডাক দিয়ে বললেন আপনি কি মুসলমানদের নেতা যদি হয়ে থাকেন তাহলে আপনার এই অবস্থা কেন? আপনার তো থাকার কথা রাজপ্রাসাদে, আপনার তো থাকার কথা অনেক আরামে আয়েশে সুখে শান্তিতে থাকার কথা, সুতরাং আপনি এখানে কেন বালিশ নাই, কাঁথা নাই, কিছুই নাই, আপনি মসজিদে নববীতে কোনো কিছুই নাই, শুধু ফ্লোরের ভিতরে আপনি শুয়ে আছেন, ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলেন। হযরত ওমর বলেন আমি হলাম এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক পৃথিবীর রাজত্ব আমাকে দান করেছিলেন, সুতরাং আমি তো ক্ষমতার অপব্যবহার করতে পারি না। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুসলমানদেরকে পাহারা দেওয়ার জন্য, সুতরাং আমি তো মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতে পারি না। অর্থাৎ কাফের বেঈমান মুশরিকরাই আমার কাছে যেমন, মুসলমানরাও আমার কাছে তেমন, সুতরাং আমি সবার হকগুলো আমি বন্টন করে দেই, আমি জনগণের একটি টাকাও মেরে খাই না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাদের কলিজার ভিতরে ভয় ছিল কার? আর একটু জোরে বলেন, তাদের কলিজার ভিতরে ভয় ছিল কার? একটি টাকার দুর্নীতিও তারা করতো না, বরঞ্চ আমার বন্ধুগণ জনগণের হকগুলো জনগণের দ্বারে বারে গিয়ে জনগণের হকগুলো তারা, আমার বন্ধুগণ মদিনার যেই সমস্ত মানুষ থাকবে সমস্ত মানুষের কাছে, জনগণের কাছে গিয়ে তাদের হকগুলো পৌঁছায় দিতেন। এ আমার বন্ধুগণ, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ওটা ছিল হলো ভালো যুগ, এই যুগ আর আসবে না। ব্যাপারটা এমন নয় আমার বন্ধুগণ। আবার মুসলমানরা খলিফা হবেন, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দিবেন। সেই সাহাবায়ে কিরামরা যেভাবে মানুষের খেদমত করেছিলেন, আমার বন্ধুগণ মুসলমানরা যদি আবারও সারা পৃথিবীর মালিক হয়ে যায়, সাহাবায়ে কিরামদের বাতানো পথ মত দিয়েই আমার বন্ধুগণ বিশ্ব নেতারা আবার জনগণের কাছে তাদের মালগুলো পৌঁছায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। শুধুমাত্র আমরা মসজিদ থেকে এই ওয়াজগুলো করলে হবে না, কথা বলো ঠিক কিনা? শুধু আমরা প্রতি জুমাতে ওয়াজ করব আর বিভিন্ন জালসার ময়দানে গিয়ে আমরা সেমিনার বক্তব্য দেব, ব্যাপারটা এমন নয়। জনসাধারণকে এগিয়ে আসতে হবে, আলেমদের সঙ্গে আসতে হবে, ভালো মানুষের সঙ্গে আসতে হবে আমার ভাইরা, তাছাড়া শান্তি পাওয়া যাবে না, কথা বলো ঠিক কিনা? এই যে কোরআন বিরোধী আইন, এই যে অন্যায়ভাবে মানুষকে খুন, কোরআন বিরোধী আইন যখন পাশ করা হয়, এই আমার বন্ধুগণ ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করে। জোরে বলেন কি নাজিল করে?
আওয়াজ দিয়ে বলেন কি নাজিল করে? গজব নাজিল করে। আমার ভাইরা আজ বাংলাদেশের চতুর্দিকে তাকায় দেখেন তো দেখি, শান্তি নাকি অশান্তি? কীভাবে অশান্তি? আমার ভাইরা বৃষ্টি নাই, আপনি বৃষ্টির জন্য অনেক জায়গায় নামাজ পড়তেছে, বৃষ্টির জন্য অনেক জায়গায় দোয়া করতেছে, কিন্তু মাগারও বৃষ্টি হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? এটাকে শান্তি না অশান্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত বিপর্যয় বিপদ আসে না আসুক না কেন, এটা হলো মানুষের হাতের কামাই। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের এই অশান্তি আসার মূল কারণ হলো আমরা নিজেরা। এই যে অশান্তি আসার মূল কারণ হলো আমরা নিজেরা। আমরা আল্লাহর পথ থেকে অনেক দূরে চলে গিয়েছি, আমরা কোরআনের পথ থেকে অনেক দূরে চলে গিয়েছি। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে শান্তি না দিয়ে অশান্তি গজব শুরু করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আইন যদি সমাজে চালু হয়, কোরআনুল কারীমের আইন যদি আমার বন্ধুগণ বাংলার জমিনে চালু হয়ে যায়, আমার ভাইরা কি পরিমাণ শান্তি আসতে পারে। সেখানে চোর থাকবে না, সেখানে ডাকাত থাকবে না, সেখানে ছিনতাইকারী থাকবে না, সেখানে ধর্ষণ থাকবে না। এ মুসলমান বন্ধু, হাজার হাজার শত শত প্রমাণ আমরা দিতে পারি। আল্লাহর নবীর জামানায় আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবীর জামানায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ধনাঢ্য মহিলা চুরি করলো, নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? ফাতেমা চুরি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে আনা হলো, ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই যে ফাতেমা ধনাঢ্য ব্যক্তি তিনি চুরি করেছেন, মহিলা মানুষ চুরি করেছেন, তার হাতটা কেটে দেওয়া থেকে আপনি কি বিরত থাকতে পারেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, শুধু এই মদিনার ধনাঢ্য ব্যক্তি নয়, আজকে যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তাহলে আমি নবীজি, বিশ্ব নবীজি, আমার মেয়ের হাতটা কাটতেও আমি দ্বিধাদ্বন্দ্ব করতাম না। সুতরাং আল্লাহর হুকুম হলো হাতটা কেটে দাও, তার মানে হাত কেটে দাও। আমার ভাইরা, এটা হলো ইসলামী হুকুম, ইসলামী আইন। আজ বাংলাদেশে যদি এই আইনটা কার্য করা হতো, একটা চোর খুঁজে পাওয়া যেত না, একটা ডাকাত খুঁজে পাওয়া যেত না, একটা ধর্ষণকারী খুঁজে পাওয়া যেত না, একজন লম্পট আমার বন্ধুগণ খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই আইনকে আমরা সবাই চাই, বাংলাদেশে আইনকে সবাই চাই। আল্লাহর কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজটা হলো জান্নাতি সমাজ। আল্লাহু আকবার বলে। এখন প্রশ্ন হলো, আমরা যখন ওয়াজ মাহফিলে আসি, আমরা যখন জুমাতে আসি, তখন আমাদের এমন ভাব হয় যে এখন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, কিন্তু যখন মসজিদ থেকে বের হই, আগেও যা, এই হলো আমাদের অবস্থা। কথা বলুন ঠিক কিনা? একটা কথাও আর মনে থাকে না। আর বিভিন্ন সময় আমরা বলি যে হুজুররা খালি রাজনীতি ওয়াজ করে, আছে না এক শ্রেণীর মানুষ, খালি হুজুররা রাজনীতি ওয়াজ। আরে গোটা কোরআনটাই তো রাজনীতি, ঠিক কিনা ভাই? কোরআনুল কারীমের 4 ভাগ, কয় ভাগ? 4 ভাগের 3 ভাগই রাজনীতি, 1 ভাগ হলো ইবাদত বন্দেগী। আল্লাহু আকবার বলে। তাহলে গোটা কোরআনের 3 ভাগ যদি রাজনীতি হয়, এটা মানুষের তৈরি করতে রাজনীতি নয়, এটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের রাজনীতি। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এই জন্য আমাদের সকলকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ অবশ্যই করার দরকার আছে না নাই? আছে। অনেক সময় অনেক ওয়াজ মাহফিলে আমরা বাধা পেয়েছি, অনেক সময় জুমার মসজিদেও আমরা বাধা পেয়েছি। আলহামদুলিল্লাহ, তখন আগের থেকে এখন অনেক ভালো না খারাপ? অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। স্বাধীনভাবে এখন চলা যায়, স্বাধীনভাবে কথা বলা যায়। গতকাল 2 দিন আগেই একজন পাতি নেতা, শোনেন, কথা বেড়ে যায়, এই কথাগুলো যদি না বলি, বিগত দিনেও আমরা ছাড় দেই নাই, এখনো ছাড় দেব না, সামনেও ছাড় দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। একজন পাতি নেতা কবির বিন সামাদ ভাই ওয়াজ করতেছিলেন, প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর দিতে গিয়ে কবির বিন সামাদকে আর প্রশ্নের উত্তর দেওয়া হলো না, বিভিন্ন রকমভাবে গালিগালাজ শুরু করে দিল, এই গালি না সেই গালি। আমার ভাইরা, ছাত্র দলের অর্থাৎ বিএনপির একজন পাতি নেতা, এই যে গালিগালাজ কবির বিন সামাদকে করা হলো, বিগত দিনে আমরা দেখেছি
আওয়ামী লীগের সময় আমরা দেখেছি আলেমেরা যখন ওয়াজ করতো বিভিন্ন সময় তারা বাধা দিত। এখন তো তারা নেই, এখন কেন বাধা দেন? কথা বলুন ঠিক কিনা? প্রশ্ন হলো তাই যে এখন কেন বাধা আসে? এখন কেন চাঁদাবাজি বন্ধ হয় না? বিগত দিনে চাঁদাবাজি করতে করতে দেশটা শেষ করে দিয়েছে। এখন কেন টেন্ডারবাজি বন্ধ হয় না? এখন কেন চাঁদাবাজি বন্ধ হয় না? এখন কেন আমার গরিব দুঃখী মানুষ এখনো ঠিক মতন কাজ করে পূর্ণাঙ্গ টাকা তার বাড়িতে আসতে পারে না? সুতরাং ক্ষমতা না যাওয়ার আগেই যদি এই অবস্থা হয়, আমাদের ক্ষমতা যাওয়ার পরে পাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। এখন সুযোগ আছে, সময় আছে। মুসলমান সাবধান হন, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করেন, গরিব দুঃখী মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করেন। জুলুম নির্যাতন যার উপরে করা হবে, জুলুম নির্যাতনের স্টিম রোলার যার উপরে চালানো হবে, যেই ব্যক্তি জালেম কখনো পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, পারবে না। সুতরাং আপনারা এখনো কেন শিক্ষা নিচ্ছেন না? ওয়াজ মাহফিলে বাধা, এরপর বিভিন্ন সমাজে বাজার ঘাট, টেম্পো স্ট্যান্ড দখল করা, রিক্সা স্ট্যান্ড দখল করা, বাস দখল করা, ট্রাক দখল করা, আছে না নাই? কম নাকি আগের থেকে বেশি? অনেক বেশি, আগের থেকে অনেক বেশি। এই জন্য আমার ভাইরা, রাজনীতি যদি করতে হয় জনগণের জন্য, আপনি রাজনীতি করেন। মানুষের উপকারের জন্য আপনি এগিয়ে আসুন, মানুষের অধিকারগুলো আপনি তাদেরকে দিয়ে দেন। জনকল্যাণমূলক আপনি ট্রাস্ট গঠন করুন, জনকল্যাণমূলক আপনি সমাজ গঠন করার জন্য আপনি একটা ইউনিট খুলেন, আপনি একটি দল গঠন করুন। ভালো কাজের প্রতি উৎসাহ করার জন্য আপনি একটি দল গঠন করে আপনারা নিজেদের থেকে আপনারা কাজ শুরু করে দেন। এটা যদি না করি আমার ভাইরা, ভাগ্য আমাদের ভালো না খারাপ হবে? সামনে অনেক খারাপ হবে। আমার ভাইরা রাগ করেন না, এটাকে রাজনৈতিক বক্তব্য না। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে কিভাবে ধ্বংস করেছেন। এখন যে গোটা পৃথিবীর রাজত্ব করতেছে আমেরিকা, গত সপ্তাহে আমি বলেছি এই আমেরিকা থাকবে না, মাটির তলে ধসে যাবেন, শেষ হয়ে যাবে। আমার ভাইরা, কিয়ামতের আগে আমেরিকা থাকবে না, মাটির তলে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমানদেরকে আবার রাজত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বাচ্চা বানিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুধুমাত্র আমরা নামাজ রোজার ভিতরে ইসলামটাকে সীমাবদ্ধ করব না। শুধুমাত্র ভাবলাম যে নামাজ পড়লে জান্নাতি, রোজা রাখলে জান্নাতি, হজ যাকাত করলে জান্নাতি, ব্যাপারটা এমন নয়। নামাজ রোজা তো অবশ্যই লাগবে, এর পাশাপাশি এই নামাজের যে শিক্ষা, ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা, এই যে আমরা জুমার নামাজে এসেছি সবাই কাঁধে কাঁধ মিলে একটি জামাত করে, সারা পৃথিবীতে একটি জামাত হবে, কথা বলুন ঠিক কিনা? একটি জামাত করে আমরা একটি জামাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরপর এনসিপি, বাংলাদেশের যত দল আছে, যত মত আছে, দেখেন এই ক্ষুদ্র মাঠে আবার এই সামান্য মসজিদে কিন্তু একই কাতারে এই সমস্ত দলের লোক আছে না নাই? কথা বলেন আছে না না? কায় তাবলিগ, চরমনাই, ফুরফুরা, বাংলাদেশে যত পীর সাহেবের দল আছে না নাই? সমস্ত দলের লোক এই প্রথম কাতারে আছে, দ্বিতীয় কাতারে আছে, তৃতীয়, এরকম কাতার বাই কাতারে আছে। নামাজের ভিতরে কোনো গ্যালজাম আছে নাকি? কেউ বলে এই শোনো এখন আমরা কিন্তু পাওয়ারে আছি, সুতরাং আওয়ামী লীগ হেরে যাও, এরকম কথা বলি? এই জামাতের লোক কখন আমার কাছে আসবে না, এরকম কথা বলি? কেন বলি না? এটা আল্লাহর ঘর। ধরবেন কার ঘর? এই আল্লাহর ঘরে কোনো মাস্তানি চলে না, আল্লাহর ঘরে কোনো রাজনীতি চলে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? একই কাতারের ভিতরে আপনি পাশাপাশি দাঁড়িয়েছে, একই কাতারের ভিতরে আপনি নামাজ পড়ে দোয়া করে মসজিদে আসার পরে আপনি একই কাতারে এসে জামাতবদ্ধ হলেন। সুতরাং নামাজ থেকে শিক্ষা হলো, নামাজের বাইরে যখন যাব আমরা সকলকে ঐক্যমত্যভাবে জামাতবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো। যদি বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি নামাজ থেকে শিক্ষা নিলেন না। হজে যারা যাচ্ছে, বিশাল বড় জামাত, সারা পৃথিবীর থেকে মানুষগুলো আসবে, হজ করবে, বিশাল বড় জামাত, সেখান থেকে যেই বক্তব্য দেওয়া হবে, সেখান থেকে যেই খুতবা দেওয়া হবে, আমার ভাই এই খুতবা যদি সারা পৃথিবীর মানুষ মানত, অশান্তি হতো। কিন্তু কাকে দিয়ে ভূত ছাড়াবেন? তার ভিতরেই তো ভূত, ঠিক কিনা? সৌদি সরকার এরা
এই সমস্ত মানুষগুলো আছে শুধুমাত্র নারী নিয়ে পাগল, ঠিক না ভাইরা? সৌদির রাজারা এখন শুধু আছে নারী নিয়ে পাগল, আর আমরা বাংলাদেশের মানুষ আছি এখন শুধু দল নিয়ে পাগল, ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা ভাইরা, কোনো পরিবর্তন নেই। এই জন্য পরিবর্তন হন। জামাত থেকে যদি আমরা বিশাল বড় জামাত, হজের বিশাল বড় কাফেলা, বিশাল বড় জামাত, এই জামাত থেকে যদি মুসলিম উম্মার জন্য যে নির্দেশ আসতো, এই নির্দেশ অনুযায়ী যদি আমল করা হতো, নির্দেশ যদি আমরা মানতে পারতাম, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিত। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? তাই আসুন, দল মত নির্বিশেষে যে দল করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যখন মসজিদে ঢুকবেন তখন আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহ। আপনি আল্লাহর গোলাম বলে পরিচয় দেন, আপনি যদি মনে করেন যে আল্লাহ আজকের থেকে তোমার গোলাম হয়ে গেলাম, আল্লাহ পাক কি পরিমাণ পুরস্কার দিবেন খেয়াল করেন। আপনি যদি এই নিয়ত করে মসজিদে আসেন আর ঢোকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মসজিদে আসার আগেই তুমি যে ওযু করেছো, ওযু করার সঙ্গে সঙ্গে তুমি যে হাত ধুয়েছো, হাতের যত সগীরা গুনাহ আছে আমি আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেই। এ বান্দা বান্দি, তোমরা যখন ওযু করো, যখন মুখমণ্ডল ধোও, বুকের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এরপরে যখন পাও ধৌত করো, পায়ের যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেই। এরপরে ওযু শেষে করে আমার ভাইরা, ওযুর শেষে আমরা অনেকেই গামছা দিই, অনেকে টিস্যু দিই, আমরা হাত মুছি। কথা বলুন ঠিক কিনা? মুখ মুছি, পাও মুছি, হাত মুছি। কিন্তু আল্লাহর নবীর জামানার আমল ছিল, বিশ্ব নবীজি যতদিন পর্যন্ত ওযু করেছেন, সাহাবীরা ওযু করেছেন, ওযুর পানি কখনো বিশ্ব নবীজি মুছতেন না, সাহাবীরা মুছতেন না। একজন সাহাবী প্রশ্ন করলেন যে হুজুর, আপনি কেন ওযুর পানি মুছেন না? কি কারণ? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী শোনো, ওযুর পানি এই জন্য আমি মুছি না। আল্লাহর নবী বলেছেন, ওযুর শেষ ফুঁটা যখন জমিনে পড়ে যায়, বান্দার যত সগীরা গুনাহ আছে হাতের, পায়ের, চোখের, ওই শেষ ফুঁটা জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর গোলাম যদি হতে পারেন, এই নিয়ত করে যখন আপনি মসজিদে ডান পাও রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে মসজিদের প্রতিটা দরজার সামনে। ফেরেশতারা দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনাদেরকে ওয়েলকাম জানাতে থাকে, সালাম জানাতে থাকে। আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন তোমার তো বান্দা গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে। ও আল্লাহ, এই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার বান্দা মসজিদে ঢুকবে, এটা তো কেমন দেখা যায়? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দাদের সমস্ত পাপের, সমস্ত যত পাপ আছে সব পাপগুলো তোমরা ফেরেশতারা কাঁধে করে তোমরা দাঁড়িয়ে থাকো। বলেন আল্লাহু আকবার। পুরস্কার এখনো শেষ হয়নি। মসজিদে আসলেন, যেখানে জায়গা পালেন আপনি বসে পড়লেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে আপনি নামাজের জন্য যতটুক পরিমাণ, আপনি যত সময় পরিমাণ ওয়েট করবেন, দেরি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন কবুল উমরা করার যে সওয়াব মসজিদে বসে থাকলে আমার ভাইরা, আল্লাহ পাক সেই পরিমাণ কবুল উমরার সওয়াব দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। দোয়া করলেন, জামাত শেষ, আল্লাহর কাছে দোয়া করলেন। এবার গুনার বোঝা নিয়ে কারা দাঁড়িয়ে আছে? ভুলে গেছেন কারা? তো আল্লাহর কি ঠেকা পড়েছে যে আপনার গুনাহ নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে? কোন ঠেকা আছে? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, এই বান্দা যখন মসজিদে এসে দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুতরাং তোমরা একটা কাজ করো, এই বান্দাদের যত গুনাহ আছে সব গুনাহগুলো জাহান্নামের ভিতরে ফেলে দাও। এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বাচ্চার মতন বেগুনাহ বানিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পুরস্কারকে আমরা সবাই পেতে চাই। কথা বলেন, পুরস্কার পেতে চাই। দল মত নির্বিশেষে বন্ধুগণ, আল্লাহর গোলামি করার জন্য মসজিদে অবস্থান করে ওয়েট করে নামাজের জন্য আমরা দেরি করবো। জোর করে ইনশাআল্লাহ পাক তৌফিক দান করে সবাই বলেন আমিন। দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চেয়েছে আমার রঞ্জু চাচা, তিনি হজে যাবেন, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্ভবত 12 তারিখ, না চাচা কয় তারিখ? 12 তারিখ, 11 তারিখ তিনি এখান থেকে চলে যাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে মকবুল হজ করার তৌফিক দান করেন, আমিন। একটু জোরে বলেন আমিন। শুনেন, কথা বেড়ে যায়, রাগ করেন না। মকবুল হজ, হাজিদের ফজিলত কি? হাজিদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন যে একটা হাজির যার হজ কবুল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। 40 দিন পর্যন্ত তার দান কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। 40 দিন পর্যন্ত তিনি যত নেকের কাজ করবেন সমস্ত নেকের কাজগুলো কবুল করবেন। 2 নাম্বার হলো, হাজি যখন খানায় কাবার সেই কালো গিলাপ দেখবে, ও গিলাপ সুদে পালুক আর চুমা খাক আর না খাক, ও আল্লাহ নবী বলেছেন ওই গিলাপ দেখে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তাকবীর যখন বান্দা বান্দে যখন ওই খানায় কাবার গিলাপ দেখার সাথে সাথে দোয়া করে, আল্লাহ নবী বলেছেন তার সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার একটা দোয়া কবুল করি। সুবহানাল্লাহ বলে।